हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড ব্লগ। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে ভিডিওটা শুরু করলাম, এখন হচ্ছে বাজে 12:15 থেকে এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাইনি, হচ্ছে এত বেশি ঘুম পাচ্ছিল আমার। দেখা যাচ্ছে সকালে ব্রেকফাস্ট করার পরেই হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার তো এখনো নতুন হেল্পিং হ্যান্ড এখনো রাখা হয় নাই, তো সার্চিংয়ে আছি। তো রাখা হয় নাই, ইনশাল্লাহ হবে। আর এই যে আমি তো না করি নাই বিনাকে, কিন্তু বিনা আজকেও আসলো না। তো টানা যদি 4 থেকে 5 দিন এসে মাঝখানে একদিন আসলে কি আর চাকরি থাকে? যত বড় চাকরি করুক না কেন, সেই চাকরিও তো চলে যাবে, তাও বিনা নোটিসে। যে ও কেন আসতে পারলো না সেই কারণটা পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করে নাই। তো একটা কারণ হচ্ছে ওর ফোন নাই, আর ফোন থাকলেও দেখা যাচ্ছে ও আদার্স অন্য সময় জানায় না। কারণ হচ্ছে আমার কাছে আসলে একরকম, আবার বাসায় চলে গেলে হয়ে যায় আরেক রকম। তো কেন স্কুলে বাচ্চাদেরকে আনতে চায়নি, আমার আসলে এত ক্লাসটা লাগতেছিল, খারাপ লাগতেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো পরে ড্রাইভার সাহেবকে বললাম যে ঠিক আছে আপনি যেয়ে হচ্ছে নিয়ে আসেন ওদেরকে। তো এই জন্য হচ্ছে আজকে যাইনি। আর আজকে আমার অনেক কাজও আছে। কি কাজ সেটা হচ্ছে একটু বাজার করা লাগবে। একটু বাজার বলতে একটু পেঁয়াজ, একটু আলু, এগুলা হচ্ছে কেনার দরকার। এগুলো বাসার সামনে থেকে কিনে নিব, কিন্তু এই যাওয়াটাই হচ্ছে আসল। মানে এখন বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না। তো একটু চা খাবো, চা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে চা বসালাম, দেখি আম্মু যদি থাকে আম্মুকে নিয়ে হচ্ছে চা খাবো। চা খাওয়ার পর তো এখন হচ্ছে একটু চা খাবো। চা খাওয়ার পর হচ্ছে আজকে হচ্ছে আমি আবার একটু অর্ডার নিলাম, অনেকদিন পর একটু অর্ডার নিলাম স্যান্ডউইচ বানানোর জন্য। তো ওইটার জন্য হচ্ছে কিছু কেনাকাটা আছে, ওইটা প্রিপেয়ার করতে হবে, কালকে ডেলিভারি দিতে হবে সকাল 8টার মধ্যে। তো এই জন্য হচ্ছে আমার কাজের একটু চাপ, এই জন্য হচ্ছে অর্ডারের কাজগুলো করতে চাইনি। কিন্তু এমন মানে ভাবে বললো যে ফেলেও দিতে পারছি না। তো ভাবলাম ঠিক আছে স্যান্ডউইচ একটু ইজি জিনিস, একটু বানাই। তবে কি জানেন যে এই প্রাইস রাখি দেখা যায় কি আমাদের পোষায় না। কারণ হচ্ছে জিনিসপত্রের প্রচুর দাম, বেশি দাম হলে হচ্ছে কাস্টমার কিনে না, আর কম দামে হচ্ছে আমাদের আসলে পোষায় না। কারণ চিকেনের দাম বেশি, গাজর হচ্ছে 200 টাকা করে কেজি, তারপরে সব কিছুর দামই বেশি। ব্রেড হচ্ছে একটা ব্রেড বড়টা হচ্ছে 100 টাকা করে। তো দেখা যাচ্ছে যে সব কিছুর দামই এত বেশি। আমার এইবার একটা পুরাই লস, কারণ হচ্ছে আমি হিসাব করে নিয়ে নেই, না করেই হচ্ছে অর্ডার নিয়ে নিছি। তো যাই হোক, এখন নিয়ে নিছি তো কাজ করে দিতেই হবে। আমার এই কিচেনের একটা প্রবলেম হয় কি জানেন, যখন ভিডিও করি তখন ওই পাশের একটা আলো আসে, আলো এসে ফেসে ইয়াতে পড়ে, ক্যামেরাতে পড়ে, ভিডিও ভালো আসে না। আর হচ্ছে এই যে চাটা হতে থাক, আম্মু হয়তো এই টাইমে বাসায় নাও থাকতে পারে। কারণ হচ্ছে আরিক হচ্ছে আমার বোনের হচ্ছে ছেলে। তো আমার বোনের ছেলেকে আনতে হচ্ছে স্কুলে যায়। তো আম্মু হয়তো বা স্কুলেও থাকতে পারে। তো এখন জিমে হচ্ছে যত জিমে যাই, জিম করতেছি, দেখা যাচ্ছে যে ক্ষুধা তত বাড়ে। দেখা যায় যে আগের তুলনায় হচ্ছে খাওয়া দাওয়া যতই কন্ট্রোল করতে চাচ্ছি ততই বেশি হচ্ছে খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে। তো মনে হয় না যে কন্টিনিউ করতে পারবো ডায়েট ফলো করে চলতে পারবো। কারণ হচ্ছে দুধ চা খাওয়া একদমই নিষেধ করে দিয়েছে, যে দুধ চা খাওয়া যাবে না, আর চিনি ছাড়া চা খাওয়া যাবে না। আমি চিনি ছাড়া একদমই চা খেতে পারি না। তো দেখা যাচ্ছে ডায়েটে তো প্রথম সপ্তাহে ফোন করে ফেলতেছি যে জুস বলেন যাই বলেন খাই, সব কিছুতেই হচ্ছে একটু যদি চিনি না থাকে তাহলে কি খাওয়া যায়। আমার মতো যারা আছে তারা পারবে না, অনেকেই পারে, বাট আমি পারছি না আর কি। আজকে আপনাদের সাথে হচ্ছে রান্না বাড়া কোনো কিছু শেয়ার করব না।
আজকে বিনাকে নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, বিনা কি বিপদ বা কি ওকে নিয়ে একটু কথা বলবো, যেহেতু ও আমার কাছে, আমি দেখি কে আসছে। আসলে আম্মু আসছিল দেখতে আমি চলে গেছি কিনা। তো আম্মু হচ্ছে আরিককে আনতে গেল। তো আরিককে আনতে গেল, তো হচ্ছে আমার সাথে দেখতে আসছিল যে আমি গেছি কিনা। আচ্ছা, বিনাকে নিয়ে যে কথাগুলো বলবো, বিনা হচ্ছে, যারা নতুন আছেন হয়তো আমাকে চিনেন না, বিনা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ছিল, এখন নাই। আর ওর বিপদ বলতে কি, ওর প্রথম একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মেয়েটা একটা বিপদের কথা বলেছিলাম। তো বিপদ তো আসে, বছরে একটা দুইটা করে বিপদ আসে, এটা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন বিপদ আসবে এটা আসলে কি স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। তো প্রথম যেটা হয়েছিল, ওর হাজব্যান্ড ও এসে বলেছিল যে ওর হাজব্যান্ড একটা রিক্সা, ভাড়া রিক্সা চালাতো। তো সেই ভাড়া রিক্সা দিয়ে যখন সে ট্রিপে গেল, তখন হচ্ছে সন্ত্রাসীরা নাকি ওর রিক্সাটা ছিনতাই করে নিয়ে যায়। আর তখন হচ্ছে বিনার হাজব্যান্ড যে মালিকের কাছ থেকে রিক্সাটা নিয়েছিল, সেই মালিককে ক্ষতিপূরণ দেওয়া লাগছে। তো এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে বিনা ধার করে ক্ষতিপূরণটা দিল। তো আমি আবার বললাম কি যে রিক্সাটা হারাইছে তোমার হাজব্যান্ড, কিন্তু তুমি অস্থির হয়ে যাচ্ছ, তুমি করো, তোমার হাজব্যান্ডকে কিছু টেনশন করো, তোমার হাজব্যান্ডের তো পরিশোধ করা উচিত, সে ধার করবে বা কোনো কিছু করবে, সেটা তো তোমার হাজব্যান্ডেরই করা উচিত। তুমি সব টেনশন তোমার মধ্যে নিয়ে যাচ্ছ, তুমি টেনশনে ঘুমাইতে পারতেছো না, তুমি টেনশনে কিছু করতে পারতেছো না। তখনও কিন্তু সে আমার বাসায় যে একদিন আসলে আরেকদিন আসে না, একটা না মনে 4-5 দিন আসে নাই। তো যাই হোক, এর 15 দিন পর ওর হাজব্যান্ড আরেকটা রিক্সা নাকি চুরি হয়ে গেছে, আরেকটা রিক্সা চুরি হয়ে গেছে। তো এবার হচ্ছে রিক্সা সহ হাজব্যান্ড আরও যেন কার কাছে 20,000 টাকা, কারো কাছে 14,000 টাকা এরকম করে নিয়ে একদম সে উদাও হয়ে গায়েব হয়ে গেছে বিনাকে ফেলে দিয়ে। তো বিনা তারপরে হচ্ছে বিনার সাথে যোগাযোগ হয়, বিনাকে মুখে মুখে ডিভোর্স দিয়ে দিছে। তো ডিভোর্স দিয়ে দিচ্ছে, এখন বুঝলাম না কোনো কারণ। কয়েকদিন আগে দেখলাম খুব হাজব্যান্ডের, ও সবসময় হাজব্যান্ডের প্রশংসা করে। তো দেখা যাচ্ছে যে লোকটা এরকম একটা বিপদে, একটা ছেলেকে অস্বীকার করছে, আরও অনেক কথাবার্তা বিনে এসে কান্নাকাটি, সুইসাইড করতে গিয়েছিল। তো সুইসাইড করতে গিয়েছিল, তো সবাই যে বাসায় থাকে সবাই মিলে হচ্ছে ওকে বাঁচায়। তো মানে হাজব্যান্ড ওকে ডিভোর্স দিবে, বা যে হাজব্যান্ডের জন্য ও এত কিছু করে, এত স্যাক্রিফাইস করে, সেই হাজব্যান্ড যে ওকে ডিভোর্স দিয়ে দিবে, তো সেটা সে ভাবতে পারেনি। অনেক সাউন্ড হচ্ছে, সেটা মনে হয় এসি লাগানো হচ্ছে কোনো বাসায়, এই জন্য মনে হয় সাউন্ড হচ্ছে। তো সে এইটার জিনিসটা সে নিতে পারে না, এই জন্য সে হচ্ছে সুইসাইড করতে গেছে। তো সবাই বলতেছে তোমার একটা মাত্র ছেলের দিকে তাকায় তোমার বাচ্চা উচিত। যাই হোক, ওই ইয়া থেকে ফিরে আসছে। তা আমি ওকে বললাম যে আমি যতটুকু পারি আমি হেল্প করবো, অ্যাডভান্স দিয়ে বলো। এখন ওর যে লোন, ওর লাখ টাকার উপরে লোন, তো এত লোন কে পরিশোধ করবে? ওই লোকটা পুরো একটা লোন ওর উপরে চাপায় দিয়ে, প্লাস হচ্ছে আরো টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়ে সে পালায় গেছে। এখন পাওনাদার ওর মোবাইল আটকে রাখছে, তারপরে হচ্ছে রিক্সা বিক্রি করে দিচ্ছে। তো এই সব টাকার চাপ ওর হচ্ছে ওর নিতে হচ্ছে আর কি, দায়ভার। এখন বুঝি না কিছুই। অনেকে ও যারা পাওনাদার ওরা বলতেছে যে ওর হাজব্যান্ড ও পাস করে দিছে। হ্যাঁ, তো ওর কথায় প্রথম আমার মনে হয়েছিল যে না, হাজব্যান্ড হয়তো বা ও কি করছে, চিট করছে। এখন বুঝি না, ওর যে এত অভাব। আমার বাসার দরজা খোলা রাখছি, হ্যাঁ, যে তুমি কাজ করো, আমি তোমাকে যতটুকু হেল্প করবো, আমি তো একবারে পারবো না, আস্তে আস্তে করবো। কিন্তু ও হচ্ছে আসতেছে না, আজকে অনেকদিন যাবত। আর ওর যেহেতু ফোনও নাই, ফোনটাও হচ্ছে যারা পাওনাদার ওদের কাছে। তো ও আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না, কিন্তু ও তো আসবে। হ্যাঁ, যে আমার সকালে তার কাজ, তো আমার কাজটা কি সে বাদ দিয়ে দিল নাকি কাজটা করবে, এরকম কোনো
কথাই আমার সাথে, আমি তো জানি ওর সাথে আমার কথা হয়েছে যে ও আমার বাসায় কাজ ছাড়বে না, আমার বাসায় কাজ করবে। তো ওর যে টাকার দরকার, প্রতিদিন টাকার দরকার, প্রতিদিন ওর হচ্ছে কিস্তি শোধ করতে হবে, প্রতিদিন এটা করতে হবে, ওইটা করতে হবে, তো প্রতিদিনের টাকা পয়সা। তাই বলছে যে ঠিক আছে, আমি তোমার মান্থলি যদি হয় তাহলে আমি তোমাকে হেল্প করব। কিন্তু দেখা যাচ্ছে এত কিছু বলার পরও সে কিন্তু আজকে 4-5 দিন যাবত আমার বাসায় আসেই না। ওকে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে আমি তোমার হেল্প করব, আমি বলছি, আমি যতটুকু করতে পারবো আমি বলছি। কিন্তু ওর দরকার হচ্ছে ওকে নতুন কোনো কাজ খুঁজতেছে, যে কাজ করলে হয়তো বা ডেইলি পেমেন্ট পাবে, ওই রকম কি কোনো কাজ করতেছে না কি করতেছে ওইটা হচ্ছে এখনো আমি জানি না। আজকে 4-5 দিন যা হচ্ছে আমার বাসায় আসতেছে না। তো আমিও বিপদে পড়ে আসছি, আমার সংসারে যে কাজগুলো যেগুলো ও করে এগুলা আমার এখন করতে হচ্ছে। আমি নতুন এখন একটা কাজের লোক খুঁজবো, সেটা আমি 1 তারিখে একবার খুঁজছি, খোঁজার পরে আমি নিয়েও নিব, এরকম এত গ্যাপ দেয় নিয়েও নিব। কিন্তু ওর দিকে একটু অসহায় যেহেতু, এখন এই চিন্তা করে কিন্তু আমি নিয়ে নেই। এখন বুঝতেছি না মানে মিনাকে মানে ওর হাজবেন্ডের সাথে জড়িত নাকি ওই জিনিসটা কিন্তু এখনো বুঝতেছি না। তো প্রাথমিকভাবে মনে হয়েছিল যে না, ওর হাজবেন্ড ওরা চিট করছে, কিন্তু এখন ওর যে এখন আমারই সন্দেহ লাগতেছে আসলে কি। আমারও তো ওকে রাখা এখন রিস্কের মধ্যে হয়ে গেছে। তো এই হচ্ছে বিনার কাহিনী। সবাই আমাকে বলতেছে বাদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর প্রতি আমার একটু সিম্পেথি থাকে, এই জন্য আমি বাদ দিতে পারি না। এই ছিল আমার আজকের ব্লগ। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।